তায়াং ফিরে আসার পরে হঠাৎ তার জেন্নির সাথে দেখা হলো। তখন জেন্নি তায়াংকে বলল, কিরে এতদিন পরে কই থেকে এলি? তখন তায়াং ভালো মনে বলল, স্যার আমাকে 3 দিনের ছুটি দিয়েছিল, তাই আমি গ্রামে গিয়েছিলাম ছুটি কাটাতে। তখন জেন্নি বলল, আমার ওপরে সব ছেলে ক্রাশ খায়, কিন্তু তুই খেলি না কেন? তায়াং মনে মনে বলল, আমি তো তোমাকে প্রথম দিন দেখাতেই ক্রাশ খেয়ে গেছি। জেন্নি তায়াংকে বলল, কিরে তুই নাকি কলেজের ক্রাশ বয়? তায়াং কিছু বলল না। জেন্নি বলল, চুপ করে আছিস কেন, কি ভাবিস এত? তায়াং বলল, কিছু না, পরে কথা হবে। এরপর তারা দুজনেই চলে যায়। পরের দিন তাদের দুজনের আবার দেখা হলো। যখন তায়াং জেন্নিকে বলল, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। জেন্নি বলল, তোর সাহস কী করে হয় আমাকে প্রপোজ করার? তোকে আজকের মতো ছেড়ে দিলাম, আর এগুলো আমাকে বলবি না। শুনেছি এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান RM এর একটি ছেলে আছে, যদিও ওর নাম জানি না। আমার তো ওকেই বিয়ে করার ইচ্ছা। তখন তায়াং মনে মনে ভাবে, পাখি তুমি তো আমাকেই চাও, পরিচয় জানলে এখনই আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিতে। এরপর তারা তাদের মতো দুজনেই চলে যায়। এর কিছুদিন পর পুরো কলেজ 5 দিনের ছুটি দিল। তখন জাংকুক, জিমিন আর জেহোক বলল, তায়াং চল আমরা সবাই তোদের গ্রাম থেকে ঘুরে আসি। কিন্তু তায়াং চাইতো না তার পরিচয় সবাই জানুক, কারণ তার সাধারণ জীবন পছন্দ। কিন্তু অতিরিক্ত জোরাজুরির কারণে ওদের সবাইকে নিয়ে গ্রামে যায় তায়াং। তায়াংকে নেওয়ার জন্য খুবই একটি দামি গাড়ি আসে, কিন্তু তায়াং তাকে চলে যেতে বলে। ও তারা একটি বাসে করেই চলে যায় তায়াংয়ের গ্রামে। তায়াংয়ের বন্ধু দেখলো একটি RM সাহেবের বাড়ি। সবাই বলল, তায়াং তুই এখানে নিয়ে এলি কেন? এখানে হাজার হাজার সিকিউরিটি আছে, তুই এখানে ঢুকতে পারবি না। তায়াং বলল, তোরা জাস্ট আমার সাথে আয়। এটা বলে যখন তায়াং গেটের সামনে গেল, তখনই সবাই তায়াংকে সালাম দিতে লাগলো। তায়াংয়ের বন্ধুরা তো অবাক হয়ে গেল। ঘরে ঢুকতেই কাজের লোক তাকে রুমে নিয়ে গেল ও তায়াংয়ের বন্ধুদের রুম দেখিয়ে দিল। সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। এরপর তায়াংয়ের কাছে ওর বন্ধুরা গিয়ে বলে, তোর আসল পরিচয় কি, সত্যি করে বল। তায়াং বলল, আমি তোদের বলবো, কিন্তু তোরা কাউকে বলতে পারবি না। তারা সবাই বলে সম্মতি দিল। তখন তায়াং বলল, আমি আসলে RM সাহেবের ছেলে। তখন সবাই জিজ্ঞাসা করলো, শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান ওনার ছেলে তুই? আর আমরা এতদিন জানতামই না। তুই তো চাইলে জেন্নির কত ক্ষতি করতে পারিস। তায়াং বলল, পারি, কিন্তু করব না, কারণ আমি বাবার ক্ষমতা দেখাতে পছন্দ করি না। সবাই গ্রামটা ঘুরে দেখতে লাগলো। তায়াংয়ের ইচ্ছা ছিল তার বাবার পরিচয় না জানিয়ে সে জেন্নিকে তাকে বিয়ে করার জন্য রাজি করাবে। দেখতে দেখতে 5 দিন কেটে গেল। তারা ঢাকা কলেজের উদ্দেশ্য রওনা করলো। তখন দেখতে পেল তায়াংয়ের পাশের সিটটা জেন্নির। জেন্নিও যে এই জেলায় ঘুরতে আসছে তা কেউই ভাবতে পারেনি। বাস থেকে নামার পরে তায়াং দেখলো কিছু ছেলে জেন্নির অন্য ধরে টানছিল ও তাকে বাজেভাবে টাচও করছিল। এটা দেখে তায়াং আর থাকতে পারে না, ওখানে গিয়ে ছেলেগুলোকে ইচ্ছা মতো পিটালো। জেন্নি কান্না করে দিল এবং একটি অটো নিয়ে চলে গেল। তায়াং ও তার বন্ধুরা কলেজের হোস্টেলে চলে গেল। পরের দিন সকালে জেন্নির সাথে দেখা হলো তায়াংয়ের। জেন্নি বলল, কালকে বাজানোর জন্য ধন্যবাদ। কাল তুমি না থাকলে আমার সাথে অনেক খারাপ কিছু হতো। আর সরি তোমাকে মারার জন্য, এত জ্বালানোর জন্য।
বাকি গল্প পার্ট 3-তে বলবো। কে কে পার্ট 3 চাও এখনই কমেন্টে জানিয়ে দাও।